হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে। আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাস ও পরিবেশ জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস এই বইটির চতুর্থ অধ্যায়ের অনুসরণীর সমাধান করব। ওকে, তোমরা অনেকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়েছো। দেখো, অধ্যায়ের নাম হচ্ছে সংস্কার সংঘবদ্ধতার গোড়ার কথা। ওকে, 4 নম্বর অধ্যায়। এর আগের ভিডিওগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। এছাড়াও তোমরা মাসিদুর স্টাডি সেন্টারে পেয়ে যাবে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ভূগোল, ইতিহাস। প্লেলিস্টে যাবে, সেখান থেকে দেখে নেবে। চলো শুরু করি আজকের ভিডিও। বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী এমসিকিউ। প্রশ্ন মান হচ্ছে 1। সঠিক উত্তরটি নির্বাচন করো। ভারতসভার প্রথম সভাপতি ছিলেন, তাহলে এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। ওকে, চলো নেক্সট। 2 নম্বর প্রশ্ন বলছে যে বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় কত সালে? 1875। অপশন নাম্বার সি সঠিক উত্তর। নাম্বার 3, গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন, কে ছিলেন? তাহলে এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, সরি ফর দ্যাট সি, 2 এর সি। 3 নাম্বার, গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন, তাহলে এটি হবে অপশন নাম্বার ডি, ব্যঙ্গ চিত্রশিল্পী। ক্লিয়ার? চলো তারপরে নেক্সট প্রশ্ন। বিভাগ খ, অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী মান হচ্ছে 1। বলছে একটি বাক্যে উত্তর দাও। ভারতমাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত? তাহলে একের সঠিক উত্তর হবে বঙ্গভঙ্গ বিরোধী, লিখে নাও। একের সঠিক উত্তর বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের স্বদেশী আন্দোলনের পটভূমিকায়। ওকে, চলো নেক্সট 2 নাম্বার। মহারানীর ঘোষণাপত্র কবে পেশ হয়? তাহলে এর সঠিক উত্তর হচ্ছে 1858। ক্লিয়ার? ঠিক বা ভুল উত্তর, ঠিক বা ভুল নির্ণয় করো। নাম্বার 1, গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন, তাহলে এক একটি হয়ে যাবে মিথ্যা। নাম্বার 2, ভারতসভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল, মিথ্যা, সমর্থন করেছিল। ল্যান্ড হোল্ডার্স সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর, তাহলে এটি হচ্ছে মিথ্যা, যুগ্ম সম্পাদক ছিলেন। চলো নেক্সট প্রশ্ন। স্তম্ভ মেলাও, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। তাহলে নাম্বার 1, মহারানীর ঘোষণাপত্র হয়ে যাবে 1858। ক্লিয়ার? দেখে নাও। 2 নাম্বার,
বঙ্গভাষা প্রকাশিকা সভা 1836, হিন্দু মেলা 1867, নাম্বার 4 জাতীয় কংগ্রেস 1885। নেক্সট দেখো, শূন্যস্থান পূরণ করো। ওকে, ড্যাশ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয়। তাহলে কি মহাবিদ্রোহকে, কাকে? মহাবিদ্রোহ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয়। হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন, তাহলে এর সঠিক উত্তর হবে নবগোপাল মিত্র। দিয়ে সঠিক উত্তর লিখে নাও। গোপাল মিত্র। ওকে, নেক্সট বলছে যে হিন্দু মেলা বিবৃতি, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন। ব্যাখ্যা, তাহলে এর সঠিক ব্যাখ্যা হবে গ, তার উদ্দেশ্য স্বাদেশিকতার প্রচার করা। এবার আসি বিভাগ গ, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? তাহলে 2 মার্কের প্রশ্নের উত্তরগুলি আমি একের পর এক দেখাচ্ছি, তোমরা নোট করে নিন। দেখো এখানে 19 শতকে দ্বিতীয় সভা সমিতির যুগ বলা হয় কেন? মাধ্যমিক 2017 সালে এসেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে তোমরা এটা লিখবে, এখান থেকে এই পর্যন্ত, আর 2 নম্বর পয়েন্ট এখান থেকে এই পর্যন্ত। ক্লিয়ার? চলো নেক্সট। তাহলে দ্বিতীয় নম্বর প্রশ্ন, 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসটি কীরূপ অবদান ছিল? আর আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল, তাই না? 2 নম্বর প্রশ্ন। তাহলে 2 নম্বর উদ্দীপ্ত করেছিল, তোমাদের বইয়ের প্রশ্নটি হচ্ছে অথবা দিয়ে যেটি আছে সেটি। তার সঙ্গে সঙ্গে তোমরা খাতাতে যে নোট করবে এই প্রশ্নটি অথবা দিয়ে লিখে নেবে। বুঝতে পারলে? ক্লিয়ার? দেখো 2020 সালে প্রশ্নটি এসেছে এইভাবে, আর 2017 সালে প্রশ্নটি এসেছে এইভাবে, কিন্তু উত্তর হচ্ছে সেম। বুঝতে পেরেছ? তাহলে আনন্দমঠ উপন্যাসটি এখানে লিখবে 76-এর মন্বন্তরের পটভূমিতে রচিত এই উপন্যাসটি প্রকাশিত হয় 1882 খ্রিস্টাব্দে। এখান থেকে সন্তান দল, তারপরে আর একটা লিখবে বন্দে মাতরম, এটা পয়েন্ট লিখবে এখান থেকে এই পর্যন্ত, আর এটা এখান থেকে সন্তান দলটা পুরো লিখবে, আর বন্দে মাতরম মিডিলে দেশীয় সংস্কৃতিটা লিখতে হবে না। ক্লিয়ার? চলো 2 মার্কের জন্য যথেষ্ট। তারপরে মহারানীর ঘোষণাপত্রের 1858-এর মূল উদ্দেশ্য কী ছিল? 2018। তাহলে এই প্রশ্নটিও হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। তাহলে এর উদ্দেশ্য দেখো 3টি আছে, প্রথমে এখান থেকে এই পর্যন্ত অবশ্যই লিখবে, আর 2-3টি কিন্তু তোমরা উদ্দেশ্য লিখে নেবে। ক্লিয়ার? চলো নেক্সট, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? কারণ সমালোচনা, পুরো পয়েন্টটা লিখবে, আর 2 নম্বর পয়েন্টটা লিখবে তোমরা এখান থেকে পুরোটাই লিখবে। ক্লিয়ার? চলো নেক্সট। এবার আসি আমরা বিভাগ ঘ, বিশ্লেষণ ধর্মী প্রশ্নাবলী, মান হচ্ছে 4। 7-8টি বাক্যে উত্তর দাও। 7-8টি বাক্যে উত্তর দিতে বলেছে। নাম্বার 1, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। এখানে 6টি প্রশ্ন আছে, 6টি প্রশ্নই কিন্তু বিগত মাধ্যমিক পরীক্ষাগুলিতে কিন্তু এসেছে।
দেখো 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল, এটি একটি প্রশ্ন। আর অথবা দিয়ে তার সঙ্গে তোমরা লিখবে, এই প্রশ্নটিও লিখে নেবে অথবা দিয়ে, শিক্ষিত বাঙালি সমাজ কেন 1857 সালের বিদ্রোহকে সমর্থন করেনি। এই প্রশ্নটিকে তোমরা কিন্তু নোট করবে অথবা দিয়ে। তাহলে ভূমিকাটা পুরো সম্পূর্ণ লিখতে হবে, কারণ ব্রিটিশ শাসনের ওপর আস্থা। ক্লিয়ার? তারপরে দেখে নাও পয়েন্টগুলো। দেখো, তারপরে সিপাহীদের সাফল্যের অবিশ্বাস। 2 নাম্বার খ্যাতনামা বাঙালিদের অভিমত। আর বাংলায় বিদ্রোহের দুর্বলতা পরিণাম। এখানে এক কাজ করবে তোমরা, 5টি পয়েন্ট আছে, 4টি পয়েন্ট লিখবে, পরিণামটা বাদ দিয়ে দিবে, বা বাংলায় বিদ্রোহের দুর্বলতা এই পয়েন্টটি, আর উপসংহারটা কিন্তু অবশ্যই লিখবে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নতে আসি আমরা। দেখো নেক্সট প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়? এই প্রশ্নটি 2018 সালে এসেছে। তোমাদের টেক্সট বুকে যে প্রশ্নগুলি দেওয়া আছে সম্পূর্ণ বেশিরভাগই প্রশ্ন কিন্তু বিগত সালের আসা প্রশ্ন, তাই অবশ্যই কিন্তু তোমরা এগুলো করবে। চলো ভূমিকাটা সম্পূর্ণটা লিখবে। সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া মূল্যায়ন। তাহলে এখানে খুব একটা বড় নাই, সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া সম্পূর্ণ লিখবে। নেতৃত্বতে দিয়েছিলেন, এই পর্যন্ত রেখে দিবে, এই পর্যন্ত। আর উপসংহার সম্পূর্ণটা লিখবে। ক্লিয়ার? বা উপসংহার অতটা না লিখে এখান থেকে নিয়ে এই পর্যন্ত, বুঝতে পারলে? চলো নেক্সট, হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? আর টিকা লিখো হিন্দু মেলা। আর দেখো 2019 সালে এসেছে। প্রতিটা প্রশ্ন কিন্তু অথবা দিয়ে কিন্তু এখানে 3টি প্রশ্ন আছে, উত্তর কিন্তু একটি হবে। অবশ্যই তোমরা সেগুলি নোট করবে। হিন্দু মেলার প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? অথবা দিয়ে লিখবে হিন্দু মেলা। টিকা লিখো, অথবা দিয়ে লিখবে 19 শতকের বাংলায় জাতীয়তাবাদের বিকাশে হিন্দু মেলার অবদান লিখো। ক্লিয়ার? তাহলে অবদান, চলো দেখো, দেখো তাহলে পুরোটা লিখলে ভূমিকা প্রতিষ্ঠাতা লিখে দিবে, আর প্রতিষ্ঠাতাও লিখবে। এখানে দেখো প্রতিষ্ঠাতা নবগোপাল মিত্র রায়নারায়ণ বসু হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন। ঠাকুরবাড়ির সত্যেন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর ও রবীন্দ্রনাথ ঠাকুর এই মেলায় আয়োজনে সাহায্য ও সহযোগিতা করেন। যেহেতু উদ্দেশ্য যদি আসে তাহলে এটুকুন তোমরা জেনে রাখবে, প্রতিষ্ঠা এবং প্রতিষ্ঠাতা, এটুকুনটা না লিখলেও চলবে, বুঝতে পারলে? উদ্দেশ্য যদি আসে তাহলে তোমরা এইগুলি অবশ্যই লিখবে। এখানে 6টি উদ্দেশ্য আছে, 6টি উদ্দেশ্য পুরোপুরি সম্পূর্ণটা লিখবে রোমান দিয়ে, 6টি। ক্লিয়ার? আর বাকি যে পয়েন্টটা লিখবে কার্যাবলীটা লিখবে, কার্যাবলী আর অবদান। কার্যাবলীটা সম্পূর্ণ লিখবে, আর অবদানে দেখো 4 মার্ক হিসাবে যেহেতু আসবে, সেহেতু অবদান পয়েন্টে তোমরা 1টি 2টি পয়েন্ট দিবে। ক্লিয়ার? উদ্দেশ্যের সঙ্গে সঙ্গে যদি প্রশ্নটা উদ্দেশ্য হিসাবে আসে, হিন্দু মেলার প্রতিষ্ঠা উদ্দেশ্যটা লিখবে, এছাড়া অবদান 1টা বা 2টো দিয়ে দিবে, ছোটো 2টি দিয়ে দিবে। ক্লিয়ার? বাস। আচ্ছা, এখানে অবদান, তাহলে অবদান তোমরা বিশেষ করে 3-4টা জেনে থাকবে। 19 শতকের বাংলায় জাতীয়তাবাদের বিকাশে হিন্দু মেলার অবদান আলোচনা করো, বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে অবদানও কিন্তু 4টা
লিখে নেবে। তারপরে দেখো প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? অথবা বঙ্গভাষা প্রকাশিকা সভা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তাহলে এটি তোমাদের বইয়ে আছে যে বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন। প্রথম নাম্বার প্রশ্নটা আছে, তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় নাম্বার প্রশ্নটাও কিন্তু লিখে নেবে। বুঝতে পেরেছো? তাহলে ভূমিকাটা সম্পূর্ণ লিখবে। সবার ভূমিকা, প্রতিষ্ঠাকাল ও প্রতিষ্ঠাতা, পুরোটা লিখবে। প্রতিষ্ঠার উদ্দেশ্য দুটি আছে, দুটি লিখবে। বুঝতে পেরেছো? প্রতিষ্ঠার উদ্দেশ্য দুটি আছে, দুটি লিখবে। তারপরে তোমরা পয়েন্ট করবে। কার্যাবলীও দুটি তোমরা দিয়ে দিবে, দিয়ে মূল্যায়নটা করে দিবে। ওকে, দেখে নেক্সট প্রশ্ন, ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা বিশ্লেষণ করো। 2020 সালে এসেছে। ভূমিকাটা লিখবে তোমরা এখান থেকে নিয়ে পুরোটাই লিখবে। পুরোটা লিখলে পারে তোমাদের এখানে জানা হবে 1876 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী উদ্যোগে ভারত সভা প্রতিষ্ঠিত হয়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন ভারত সভার প্রাণপুরুষ। তাহলে ভারত সভার প্রাণপুরুষ কাকে বলা হয়? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ভারত সভার জনপ্রিয়তা বৃদ্ধিতে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা। দেখো, জনমত গঠন ও প্রচার, এখান থেকে লিখবে এই পর্যন্ত। ক্লিয়ার? নেক্সট, ব্যাপ্তি, এখান থেকে এটা পুরোটা লিখতে হবে। দুটি পয়েন্ট হয়ে গেল, 3 নম্বর পয়েন্ট এবং 4 নম্বর পয়েন্ট। দেখো 3 নম্বর পয়েন্ট, আন্দোলন গঠন। এখান থেকে অন্যতম উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দেশীয় শক্তিশালী জনমত গঠন করা। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সিভিল সার্ভিস পরীক্ষা, দেশীয় ভাষা, আইন সংবাদপত্র ও ইলবার্ট বিল প্রভৃতি বিষয়ে ভারতের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তার জনমত গঠন করেন এবং এই সকল বিষয়ে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলেন। পুরোটা লিখবে। সহজ আছে, পয়েন্টটা বড় হলেও কিন্তু সহজ ভাষা। এখানে 2-4টা পয়েন্ট লিখলে সিভিল সার্ভিস পরীক্ষা, দেশীয় ভাষা, সংবাদপত্র, আইন, অস্ত্র আইন এগুলির বিরোধিতা জনমত গঠন করেন এবং প্রতিবাদ আন্দোলন গড়ে তোলেন। জাতীয় সভার আয়োজন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় একনিষ্ঠ উদ্যোগে সর্বভারতীয় সম্মেলন কনফারেন্স আয়োজন করেন। এটা সম্পূর্ণটা লিখবে। ওকে, 4টে পয়েন্ট লিখবে। তার সঙ্গে তোমরা উপসংহার মূল্যায়নটা দিয়ে দিবে। তাই বলা যায় ভারত সভার 5 নম্বর পয়েন্ট লিখতে হবে না। ওকে, 5 নম্বর পয়েন্ট তোমরা লিখবে না। তাই বলা যায় ভারত সভার জনপ্রিয়তা বৃদ্ধিতে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা ছিল নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। পরবর্তীকালে তাকে রাষ্ট্রগুরু আখ্যা প্রদান করা হয়। রাষ্ট্রগুরু আখ্যা কাকে প্রদান করা হয়েছিল? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে, মনে রাখবে। নেক্সট যে প্রশ্নটা, সেটি হচ্ছে রবীন্দ্রনাথের গোড়া উপন্যাসের মাধ্যমে কিভাবে জাতীয়তাবাদ উন্মেষ ঘটেছিল তা লেখো। আমাদের 4 মার্কের লাস্ট কোশ্চেন। তাহলে এখানে তোমরা ভূমিকা হিসাবে এখান থেকে উল্লেখযোগ্য হলো কবিগুরু রবীন্দ্রনাথ। যেসব মনীষীদের লেখায় ভারতীয় জাতীয়তাবাদ ফুটে উঠেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাস। ভূমিকাটা এই পর্যন্ত দিবে। তবে রচনা ও প্রকাশ, গোড়া উপন্যাসটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। গোড়া উপন্যাসটি প্রকাশিত হয় 1910 খ্রিস্টাব্দে। গোড়া উপন্যাসের পটভূমিকাটা পুরোটা দিবে। তারপরে গোড়া উপন্যাসের মূল
মূল বিষয়টা পুরোটা দিবে। ক্লিয়ার? জাতীয়তাবাদের উন্মেষ বা বৈশিষ্ট্য, এখানে উন্মেষ বা বৈশিষ্ট্য এখান থেকে এটা একটা পয়েন্ট দিবে, আর পয়েন্ট আছে কি তারপর দেখে নিচ্ছি, দাঁড়াও করে। হ্যাঁ, তবে এখানকার একটা পয়েন্ট তোমরা দিয়ে দিবে, অখণ্ডতা। 4টা পয়েন্ট দিবে, বেশি দিতে হবে না। এখানে এই পয়েন্টটা দিবে আর মূল্যায়নটা সম্পূর্ণটা দিয়ে দিবে। ক্লিয়ার? তাহলে আগে কটা পয়েন্ট বললাম, ভূমিকা বললাম, রচনা প্রকাশ, এদিকে 2টো পয়েন্ট, আর এদিকে দাঁড়াও, ভূমিকা হয়ে গেল, রচনা প্রকাশ, পটভূমিকা 2টো, আর এখানকার একটা দিতে বললাম, তাহলে বড় পয়েন্ট 1টা 2টো, 1টা 2টো 3টে, এখানকার এটা পয়েন্ট। ঠিক আছে? আর তারপরের পেজের এই অখণ্ডতা দিবে। ক্লিয়ার? চলো নেক্সট। তারপরে সংক্ষেপে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। 2017 সালে মাধ্যমিক পরীক্ষাতে এসেছিল 8 মার্ক হিসাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। ক্লিয়ার? ভূমিকাটা সম্পূর্ণ দিবে। তারপরে নিছক সিপাহী বিদ্রোহ বলছে যে ঐতিহাসিক চার্লস রেক্স হোমস, ঈশ্বরীচাঁদ মিত্র, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, ম্যালেশন স্যার শহীদ আহমেদ 1857 খ্রিস্টাব্দে নিছক সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেছেন। এই বক্তব্যের পক্ষে তাদের যুক্তিগত সাফল্য হলো সিপাহীদের অসন্তোষ থেকেই 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের সূচনা হয়। এদের বক্তব্যের পিছনে যুক্তিগুলির মধ্যে 2টো যুক্তি দিয়ে দিবে, 1টা 2টো। ওকে, 2টোই তো আছে নাকি? 3টে আছে, 2টো দিবে, প্রথম 2টো দিবে। তারপরে নেক্সট হচ্ছে বারবার ডিস্টার্ব করে। দেখো, সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া, এই পয়েন্ট অনেক বড় আছে, তাহলে এখানকার মধ্যে লিখবে ডক্টর রমেশচন্দ্র মজুমদার, ডক্টর সুরেন্দ্রনাথ সেন, রজনীপাল দত্ত প্রমুখ ঐতিহাসিকগণের মতে 1857 খ্রিস্টাব্দের ঘটনা ছিল সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া বা সামন্তপন্থীদের বিদ্রোহ। লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতির ফলে ঝাঁসি রানী লক্ষ্মীবাই, পেশওয়া দত্তপুত্র নানা সাহেব তাদের রাজ্য হারান, সাতারা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়, কুষাণদের অজুহাতে অযোধ্যা রাজ্য ইংরেজ দখল করে নেই, নতুন ভূমিরাষ্ট্র সব ক্ষুব্ধ হয় রজনীপাল দত্ত। তাহলে এখানের মধ্যে তোমরা এইখান থেকে নিয়ে এই পর্যন্ত লিখবে। ক্লিয়ার? তারপরে তোমরা লাস্টে এই কোটেশনটা দিয়ে দিবে। ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছেন এই বিদ্রোহ ছিল ক্ষয়িষ্ণু অভিজাততন্ত্র মৃতপ্রায় সামন্তদের মৃত্যুকালীন আর্তনাদ। ক্লিয়ার? এই যে কোটেশনটা লিখবে বলেছেন, যে এটাকে আন্ডারলাইন করবে ব্ল্যাক কালিতে লিখতে পারো। ক্লিয়ার? চলো নেক্সট, গণবিদ্রোহতে এখান থেকে নিয়ে এই পর্যন্ত। ক্লিয়ার? আর এখানে লিখবে তাই জন কে C.A. বেইলি প্রমুখ ঐতিহাসিকের নামটা দিয়ে দিবে। এই বিদ্রোহের গণচরিত্র লক্ষ্য করে একে গণবিদ্রোহ বলে অভিহিত করেছেন। বুঝতে পারলে? তারপর নেক্সট, জাতীয় সংগ্রাম। দেখো, ইংল্যান্ডের টরি দলের নেতা ডিসরেলি
সহ সমকালীন বিভিন্ন ইংরেজ ঐতিহাসিক যেমন নর্টন ডাফ, আউটরাম, হোমস, চার্লস বল প্রমুখ 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে জাতীয় সংগ্রাম হিসাবে আখ্যায়িত করেছেন। তাদের মতে ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ, নানা সাহেব, করুণা সিংহ প্রমুখ রাজন্যবর্গ, বহু জমিদার তালুকদার এ বিদ্রোহে অংশগ্রহণ করেন। তাহলে একটি দিবে, তিনটি আছে, তিনটির মধ্যে একটি, তাহলে এটি ছোটো আছে, এটি দিয়ে দিবে। ক্লিয়ার? অত বড় লেখার টাইম নেই, অনেক বড় হয়ে যাবে, সম্পূর্ণই দাও। বুঝতে পেরেছ? তারপরে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম, তাহলে লিখবে যে স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সভারকর 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন। তাহলে এখানে 1 মার্কের কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে কে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন? না তো বিনায়ক দামোদর সভারকর। কিন্তু ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছেন 1857 খ্রিস্টাব্দে তথাকথিত স্বাধীনতা যুদ্ধ না ছিল প্রথম, না ছিল জাতীয়, না ছিল স্বাধীনতা যুদ্ধ। কারণ, তাহলে এটা পুরোটা লিখবে, কারণ হিসাবে তোমরা 1 নম্বরটা দিয়ে দিবে, সমস্ত ভারতবাসী এ বিদ্রোহে অংশ নেয়নি, বরং অনেক ভারতীয় রাজা, শিখ, গোর্খা সৈনিক বিদ্রোহ দমনে সরকারকে সাহায্য করেছিল। এই পর্যন্ত। তারপরে নেক্সট কৃষক, তাহলে যেটুকুন কাটলাম লিখে দেবে। কৃষক বিদ্রোহ 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে তালমিজ, খালাদুন সহ অনেক ঐতিহাসিক কৃষক বিদ্রোহ বলে অভিহিত করেছেন। কারণ কৃষকরা এই বিদ্রোহে মরণপণ সংগ্রাম চালিয়েছেন। এই অবস্থায় জমিদারেরা তাদের সংকীর্ণ স্বার্থে ইংরেজদের পক্ষ সমর্থন করে। এই পর্যন্ত লিখবে। মূল্যায়ন, পরিশেষে বলা যায় যে 1857 খ্রিস্টাব্দের জন্যে দেশীয় সিপাহীদের অসন্তোষই মূল কারণ ছিল না, এর মূলে ছিল বিভিন্ন শ্রেণীর মানুষের গভীর অসন্তোষ বা হতাশা। উপসংহার এই পর্যন্ত দিলেই যথেষ্ট। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নতে যাই আমরা। নেক্সট প্রশ্ন হচ্ছে যে দেখো নেক্সট প্রশ্ন, লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো। সংখ্যা আলোচনা করো। তাহলে এখানে দুইটি অথবা দিয়ে প্রশ্ন লেখা আছে, প্রশ্ন দুটি কিন্তু লিখে নেবে তোমরা, যে ভারতে জাতীয়তাবাদ বিকাশে সাহিত্যের ভূমিকা লিখো। তাহলে 19 শতকে পাশ্চাত্য শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী বিভিন্ন কারণে ইংরেজ শাসনের চিত্রকলায় মুক্তি। তাহলে এখান থেকে এই পর্যন্ত লিখবে, প্রথম থেকে এই পর্যন্ত। ওকে, নেক্সট লেখা ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ, আনন্দমঠ, বর্তমান ভারত দিয়েছে, তারপরে আছে তোমার অনেকটা আছে। তাহলে আনন্দমঠে তোমরা লিখবে যে এখান থেকে এই পর্যন্ত। ক্লিয়ার? নেক্সট বর্তমান ভারত, স্বামী বিবেকানন্দ বিভিন্ন গ্রন্থ রচনা, বক্তৃতার মাধ্যমে ভারতের যুব সমাজকে উদ্বুদ্ধ করেন। বর্তমান ভারত গ্রন্থে তিনি বলেন যে, হে ভারত, ভুলিও না তুমি জন্ম হইতে মায়ের জন্যে বলি প্রদত্ত, ভুলিও না নিজ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ, মুচি মেথর তোমার রক্তে তোমার ভাই। তাহলে এটা পুরোটাই লিখবে কিন্তু বর্তমান ভারত। বুঝতে পেরেছ? আর এখানে তোমরা
যে এইটা হচ্ছে তোমাদের এটি হচ্ছে কোটেশনের মধ্যে আছে, তাই তোমাদের বারবার বলছি কোটেশনে যেটা থাকবে কোটেশন সেটার নিচে তোমরা অবশ্যই আন্ডারলাইন করবে বা কোটেশনটা তোমরা ব্ল্যাক কালিতে লিখবে পরীক্ষাতে, ওকে? তাহলে কোটেশনটা ফুটে উঠবে, শিক্ষকের চোখে সেটি আকর্ষণীয় হবে। বুঝতে পেরেছো? ইতিহাসে কোটেশন হচ্ছে মেন। তুমি যদি কোটেশন দিতে পারো তোমার সেই লেখার যে মানটা বাড়িয়ে তোলে, এবং সেখানে তুমি ফুলফিল অ্যান্সার যদি লিখতে পারো তাহলে অবশ্যই তুমি 8-এ 8 কিন্তু ক্যারি করতে পারবে। বিবেকানন্দ কি বলেছে এ বিষয়ে সেটা আমরা জানব। দেখো, ও এই পর্যন্ত না, এখানে তোমরা আরেকটু লিখে দিবে যে বিবেকানন্দ দেশকে মাতৃরূপে কল্পনা করেন, দেশের মুক্তির জন্যে আত্মস্বর্গের আদর্শ তুলে ধরে তিনি সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান। ওই পয়েন্টের সাথে সাথে এটা প্যারা চেঞ্জ করেও লিখে দিবে। তারপরে এবার আসি গোড়া হিসাবে লিখবে যে এক আইরিশ যুবকের দৃষ্টিতে বাংলা তথা ভারতবর্ষের মানুষলোকের প্রতীক চিত্র হল গোড়া উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুর তার এই উপন্যাসের মধ্যে সমকালীন যুগ ও জীবনের প্রতিছবি এঁকেছেন। এই জাতির সামগ্রিক পরিচয় গোড়ার মধ্যে দিয়ে পাওয়া যায়। এই উপন্যাসে সমকালীন মধ্যবিত্তের মানবতাবোধ, শিক্ষিত বাঙালি আত্মপ্রতিষ্ঠা ও ব্যক্তির বিকাশ, তার অনুসন্ধানকারী মনোভাব, কৌতূহল ফুটে উঠেছে। এই পর্যন্ত লিখতে হবে। বুঝতে পেরেছ? ক্লিয়ার? চলো নেক্সট। তারপরে এই পয়েন্টে তোমরা লিখবে আর ওই পয়েন্টটা লিখতে হবে না। এবার রেখায় ও চিত্রকলা, ভারত মাতা। তাহলে এখানকার মধ্যে তোমরা এখান থেকে পর্যন্ত পুরোটা লিখবে। তারপরে ভারত মাতা কি লিখবে? জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা চিত্রটির মাধ্যমে 20 শতকের জাতীয়তাবাদী চেতনার প্রসার ঘটান। 1902 খ্রিস্টাব্দে অঙ্কিত বঙ্গমাতা চিত্রটি স্বদেশী আন্দোলনের আবহে 1905 খ্রিস্টাব্দে ভারত মাতা রূপে খ্যাতি লাভ করে। তারপরে নেক্সট লিখবে প্যারা চেঞ্জ করে ভারত মাতা। এই পয়েন্টের মধ্যেই ভারত মাতা হলেন ভারতবর্ষের প্রতীক। তিনি গৈরিক বসন পরিহিতা ও চতুর্ভুজা, যার হাতে তার ধানের গোছা, সাদা কাপড়, পুঁথি ও জপমালা, অর্থাৎ তিনি তার সন্তানদের অন্ন, বস্ত্র, শিক্ষা দীক্ষা প্রদান করেন। তারপরে ভারত মাতা সবুজ পৃথিবীর ওপর দণ্ডায়মান, পুরোটা লিখবে। ব্যঙ্গচিত্র পয়েন্টটাও তোমরা পুরোটা লিখবে যে গগনেন্দ্রনাথ ঠাকুর তার রাজনৈতিক ও সামাজিক সমস্যামূলক ব্যঙ্গচিত্রগুলির মাধ্যমে ঔপনিবেশিক সমাজ ব্যবস্থার সমালোচনা করেছিলেন। অদ্ভুত লোক বিরূপ বজ্র নবহুল্লোর, স্টেট ফিউনারেল অফ H.E. ওল্ড বেঙ্গল ইত্যাদি ক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য। এটাও সম্পূর্ণ লিখে দেবে এভাবে। এইটা ক্লিয়ার? দেখো, লিখতে লিখতে তোমাদের যদি নোটটা 8 মার্কের থেকে একটু যদি বেশি বড় হয় লিখে, তো কিছুটা লাইন কোথাও কমিয়ে দিবে, ওকে? আমি তোমাদের বললাম যেহেতু তোমরা লিখবে, নোট করবে, তাহলে নিজেরাই বুঝতে পারবে। কোথাও যদি বেশি মনে হয় তাহলে 2-1 লাইন কমিয়ে দিবে কোনো পয়েন্টে। বুঝতে পেরেছো? আর আমি যেটুকুন বললাম সেটুকুন অবশ্যই লেখার চেষ্টা করবে। চলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। আর এছাড়াও তোমরা মাসিদুর স্টাডি সেন্টারে বাকি অনুশীলনীর সমাধানগুলি দেখে নেবে অন্য সাবজেক্টের। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। একেবারে আমরা 10,000-এর কাছাকাছি পৌঁছে গিয়েছি। তোমাদের অসংখ্য ধন্যবাদ 10K কমপ্লিট করার জন্যে। ওকে, চলো।